আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন বা নিউজ মাধ্যম দেখেন বা টিভির খবর শোনেন, আপনারা ইতিমধ্যেই হয়তো জানতে পেরেছেন যে গত 15 বছরে হাসিনা তার প্রশাসন দলীয়করণ করেছে। 15 বছর ধীরে ধীরে, কিন্তু বিএনপি ক্ষমতায় এসে 5-6 দিন না হতেই তারা বেশি অর্ধেক কাজ করে ফেলেছে। তারা মানে বাইরের কাকু রাখতেছে না, তার দলের সব লোকদের ঢুকাচ্ছে প্রশাসনে, সে যোগ্য হোক আর অযোগ্য হোক, সেগুলো দেখার সাথে সাথ নেই। আপনারা দেখেছেন যে গত 2-3 দিনের মধ্যে কত কিছু পাল্টে গেল। সর্বপ্রথম আমরা দেখলাম গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে, বর্তমানে ভিসিকে সরিয়ে দেওয়া হলো, দিয়ে বিএনপিপন্থী ভিসিকে বসানো হলো। তো আজকে আবার শুনলাম ওই ভিসি নাকি আবার ডাকসু নির্বাচন করবে। আগের ভিসি নাকি সুষ্ঠু নির্বাচন করতে পারেনি, রমজানের শেষের দিকে প্রস্তুতি হবে, ঈদের পরে নাকি আবার ডাকসু নির্বাচন হতে পারে, এরকম কথা শোনা যাচ্ছে। গেল এরপর যিনি সেনাপ্রধান হওয়ার দৌড়িতে ছিলেন যোগ্যতা মেধার দিক দিয়ে, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতে সরিয়ে দেওয়া হলো, দিয়ে বিএনপিপন্থী যে আছে তাকে সেনাপ্রধান বানানো হবে। গেল এরপর দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউশন তাজুল ইসলাম ভাই গত 1.5 বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে এই আয়নাঘর থেকে শুরু করে যতগুলো তথ্য উপাত্ত জড়ো করেছে, যত পরিমাণ হুমকি পেয়েছে, তারপরও এতগুলো তথ্য উপাত্ত সব কিছু জড়ো করেছে, সব কিছু রেডি করেছে, মামলা টামলা সব কিন্তু রেডি। সেই তাজুল ইসলামকেও রাখা যাবে না। তাজুল ইসলামকে সরিয়ে কাকে রাখা হলো? যে লোক এই বিডিআর বিদ্রোহের যারা আসামি তাদের পক্ষের আইনজীবী, তাকে চিফ প্রসিকিউশনে রাখা হলো। তাহলে তাজুল ইসলাম ভাই জীবনের ঝুঁকি নিয়ে এতগুলো কাজ করলেন, তাকে কি সামান্যতম এই জুলাই অভ্যুত্থানের, জুলাইকে ধারণ করা নিয়ে সামান্যতম কি দেওয়া যেত না? যে আপনি এত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে এত কিছু তথ্য নিয়েছেন, আপনি থাকেন, সমস্যা নেই। কিন্তু না, তাকেও রাখা গেল না, তাকেও সরাতে হবে। তো প্রিয় দর্শক, জুলাই অভ্যুত্থানে সবচাইতে বেশি জীবন দিয়েছে জামাত ইসলামী এবং সাধারণ জনতা, এবং সবচাইতে বেশি মানে ফল খেয়েছে বিএনপিরা। 5 আগস্টের পর, দেশ স্বাধীনের পর থেকে তারা চাঁদাবাজি, লুটতারাজ এসে হ্যানত্যান শুরু করে দিয়েছে। গত 1.5 বছর একইভাবে চাঁদাবাজি করেছে, একইভাবে মানুষ হত্যা করেছে, দখলদারি সব কিছু করেছে। এরপর নির্বাচন হলো, নির্বাচনে কারচুপি করে নির্বাচনে জিতে, এরপরে তো আরও ডবল আপনারা দেখেছেন, এবং মন্ত্রীরা পর্যন্ত চাঁদাবাজির বৈধতা দিচ্ছে। 5 আগস্টের পরে জামাতে ইসলামী ইচ্ছা করলে তারা ওই উপদেষ্টা পদে 2-4 জনকে রাখতে পারত, বা জামাতে ইসলামের কেউ সেখানে যায় না। অথচ বিএনপি ছাত্র দলের চাইতে ছাত্র শিবিরের এবং জামাতে ইসলামের বেশি লোক মারা গেছে অভ্যুত্থানে। আর মির্জা ফখরুল তো নিজেই বলে দিয়েছে যে এই অভ্যুত্থানে আমাদের দলীয়ভাবে কোনো নেই, সব ছাত্ররা এগুলো করেছে। আর এদিকে বিএনপি ক্ষমতায় এসে তারা জুলাই অভ্যুত্থানের এগুলো কিছুই মানতেছে না, স্বাক্ষর করতেছে না। এরপরে বলতেছে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই, গণভোটের ফল বাতিল সে হাইকোর্টে রিট করেছে, এরকম করতেছে। তো তাহলে কষ্ট না করলে যে কেষ্ট মেলা না, কষ্ট করে যদি এরা এই অভ্যুত্থানটা করতো, বিএনপিরা যদি কষ্ট করে জীবন দিয়ে অভ্যুত্থানটা করতো, তাহলে বিএনপিরা ঠিকই এই অভ্যুত্থানকে মেনে নিত। কিন্তু না, তাদের তো কোনো কষ্ট হয়নি। তারা জামাত শিবির সহ সাধারণ জনতারা জীবন দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে, তারা তৈরি করা এসে ফল খাচ্ছে। ওই সেই 5 আগস্ট থেকে ফল খেয়ে যাচ্ছে, এখন পর্যন্ত খাচ্ছে। 200 টাকা চাঁদাবাজি এখন 500 টাকা, প্রত্যেক দিন 100 কোটি টাকা করে চাঁদা তুলতেছে প্রতিদিন। এগুলো আবার বিদেশে পাচার হয়ে যাচ্ছে। সেটাই বলতেছি যে গত 15 বছরে মানে হাসিনা সরকার তার প্রশাসন দলীয়করণ করছে 15 বছর ধরে, ধীরে 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 ধীরে। কিন্তু বিএনপি এই 5-6 দিনেই কিছু দেখতেছে না, সব দলীয়করণ করতেছে। তো বিএনপি কি চাচ্ছে আওয়ামী লীগের মতো ওইরকম ক্ষমতায় থাকতে? 17 বছর 15 বছর কি ক্ষমতায় থাকার জন্য আপনারা এরকম করতেছেন? অভ্যুত্থান না হলে তো হাসিনাই তো 2041 সাল পর্যন্ত থাকবে ঘোষণা দিয়েছিল। এই ছাত্ররা, সাধারণ জনগণ জীবন দিয়ে দেশ স্বাধীন করে দিল, আর আপনারা সেখানে গিয়ে
ভোগ করতেছেন, আবার ক্ষমতায় গিয়ে নিজে দলীয়করণ করা শুরু করতেছেন। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে এই দেশের জনগণ, এই দেশের ছাত্র সমাজ, সাধারণ জনতা এরা কিন্তু রক্ত দিতে শিখে গেছে। আপনি যতই দলীয়করণ করান সবই করেন, হাসিনা কিন্তু কম করেনি, চেষ্টা করেনি। হাসিনা সর্বোচ্চটুকু চেষ্টা করেও তার পালাতে হয়েছে, সব কিছু চেষ্টা করছে। কি করেনি হাসিনা? নেট ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে, আর সব প্রশাসন তো তার, সব বাহিনীকে রাস্তায় নেমে দিয়েছে, তারপর হাসিনাকে পালাতে হয়েছে। এই জিনিসটা আপনারা মানে মনে বলে যান কিভাবে, আমি বুঝি না। আপনাদের কি বিবেক বিবেচনা কিছুই নেই? আপনারা গত 15 বছর ধরে আপনাদের যারা ত্যাগী নেতাকর্মী তারা ধান কেটে পাট খেতে এখানে ওখানে লুকিয়ে বেরিয়েছে, এগুলো আপনারা এত তাড়াতাড়ি কিভাবে মনে ভুলে গেলেন? আমি তো অবাক হয়ে যাই। আর আপনারা ধীরে ধীরে দলীয়করণ করতেছেন কেন? আপনার দলেরই লোক হতে হবে কেন প্রশাসনে? অন্য দলের থাকলে সমস্যা কি? আপনি নির্বাচনের আগে কি বললেন, এখন কি করতেছেন? এরপরে গতকালকে শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সে কালের কণ্ঠকে একটা সাক্ষাৎকার দিয়েছে। সেই সাক্ষাৎকার, পুরোটা সাক্ষাৎকার আপনারা যারা শোনেননি শুনে নেবেন, আপনি অবাক হয়ে যাবেন। মানে অভ্যুত্থানের তো আগে পাশে এই বিএনপি নাই, অথচ অভ্যুত্থান হওয়ার পরে অভ্যুত্থান কখনোই অসম্পূর্ণ রাখা হয় না। অবশ্য অসম্পূর্ণ যারা রাখে, যারা অভ্যুত্থান করেছে তাদেরই কিন্তু ফাঁসি হয়। তো অভ্যুত্থানে সব কিছু পালিয়ে চলে গেল, সব কিছু রদবদল হলো, কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে দেয়নি বিএনপিরা। সে চুপ্পু সরাসরি বলেছে, আপনার স্ক্রিনে দেখেন, ফটোকার্ড দেখেন, চুপ্পু সরাসরি বলছে যে বিএনপি আমাকে সাপোর্ট দিয়ে রেখে দিয়েছে। তাহলে গত 15 বছর ধরে হাসিনা যে প্রশাসন সাজাইছে, দলীয়করণ করেছে, সেখানে কি আপনার কি মনে হয় শাহাবুদ্দিন চুপ্পু সেটা কি অন্য দল লোককে এনে বসাইছে? এই সবচাইতে বাংলাদেশের বড় একটা পদ, রাষ্ট্রপতি পদে হাসিনার খাস লোক, সে তাকে বসাইছে। কিন্তু বিএনপি কি করলো? না চুপ্পুকে সরানো যাবে না, এটা সংবিধানের বাইরে। তো হাসিনাকে তাড়ানো এটা কোন সংবিধানে ছিল? আর এই নির্বাচনটা করলেন, এটা কোন সংবিধানে ছিল? নির্বাচন তো সংবিধান অনুযায়ী হবে 2029 সালে, আপনারা নির্বাচন করলেন কোন সংবিধানে ছিল? হাসিনা তো এখনও তাহলে ওই সংবিধান অনুযায়ী হাসিনাই প্রধানমন্ত্রী। এগুলো আপনারা করতে দেননি, এখন আপনারা ধীরে ধীরে দলীয়করণ করতেছেন। আর বিরোধী দলের নেতাকর্মীরা, ছাত্র সমাজ বা এনসিপির নেতাকর্মীরা চুপ হয়ে আছে। আপনারা কখন প্রতিবাদ করবেন? সবগুলো দলীয়করণ হয়ে গেলে তখন প্রতিবাদ করলে কিন্তু আরও রক্ত বেশি ঝরবে, আরও জান বেশি যাবে, এটা জানিয়ে রাখেন। আর সবাই তো অনুমান করতেছে বিএনপি যদি এইভাবে চলে 2 বছরের বেশি টিকতে পারবে না। সবাই বলতেছে, আমার কথা এটা না, অনেকেই বলতেছে, আপনারা ফেসবুকে দেখেন লেখালেখি করতেছে যে 2 বছরের বেশি বিএনপি সরকার টিকতে পারবে না, যেভাবে এরা শুরু করে দিয়েছে। আর অযোগ্য লোকদের এরা এনে বসাইছে। ধর্মমন্ত্রী সে এসএসসি পাস, সে আবার তুরস্কের নাগরিক, বাংলাদেশের নাগরিকই নয়, এসএসসি পাস। তো এসএসসি পাস একজন ধর্মমন্ত্রী, আমাদের ধর্মের দীক্ষা দিবে, এসএসসি পাস আমাদের নিতে হবে। বিসিএস ক্যাডার, বড় বড় শিক্ষিত, বড় বড় আলেম সমাজ ওই এসএসসি পাসের কাছ থেকে ধর্ম নেবে। ধর্মমন্ত্রী আমাদের। যোগাযোগ সড়ক মন্ত্রীকে দেওয়া হয়েছে 3টা মন্ত্রণালয়, সে বলে যে চাঁদাবাজি বৈধতা দেয়, সে আবার একটা খুনের আসামি, কি বলবেন? আর এরকমভাবে হচ্ছে 39টা প্রার্থী 26,000 কোটি টাকা ঋণ খেলাপে। তো তারা এমপি হয়েছে, ওই ঋণগুলো শোধ দেবে, আগেই দেয়নি আওয়ামী লীগের সময়, এখন আবার দেবে। যেগুলো টাকা এরা ঋণ করছে জনগণের টাকা, এখন যেগুলো ইনকাম করবে সেগুলো চলে যাবে ডলার হয়ে। তো দর্শক, সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।